আসসালামু আলাইকুম। আজকে বড় ভাইদেরকে নিয়ে খাইতে যাচ্ছি, ভালো একটা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য, লাঞ্চ করার জন্য। এই সুমন ভাই, মেজবা ভাই, তো সবাই মিলে যাচ্ছি। তাহলে আজকে আমরা কোথায় যাই খাই এবং কোথায় যাই আমরা কত মজা করি, কত এনজয় করি, সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকেন। বাহ, রাস্তায় জাম পড়ে গেছে গা, কি জানি না কেন জাম পড়ছে। তো আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের রানা বন্ধুর পিছনে আছে আমাদের হুজুর, আমার পিছনে আছে মির্জা ভাই, আর সুমন ভাইয়ের পিছনে আছে আমাদের আরেকটা বড় ভাই। তো আমরা তিনটা বাইক নিয়ে যাচ্ছি আজকে লাঞ্চ করার জন্য। দেখি কোথায় যাওয়া যায় এবং আমরা কোথায় কিভাবে আজকে যাই সব কিছুই এই ভিডিওতে দেখাবো। তো আমরা আজকে অনেক এনজয় করব, আমাদের সঙ্গে আপনারাও থাকেন আর উপভোগ করতে থাকেন আমাদের এনজয়গুলি। সুইপুর বাজার, দেন আমরা সুইপুর বাজারের ভিতর দিয়ে যাব। শরীয়পুর বাজারে আসলে প্রচুর পরিমাণে যানজট থাকে। আসলে এটা একটা বাজার, তো এর লেগে আর কি। আমরা এখন জেনারেল রোডে ঢুকবো। জেনারেল রোডে ঢোকার পরে সুন্দর একটা মাদ্রাসা। তো আমাদের এলাকার ভিতরে এই মাদ্রাসাটা অনেক নাম করা আর কি। এই আমাদের শরীয়পুরের ভিতরে, আন্দারমানিকের ভিতরে মাদ্রাসাটা একটু নামি দামি আর কি। কত সুন্দর মাদ্রাসাটা। তো দূর দূরান্ত থেকে স্টুডেন্ট আসে এই মাদ্রাসাতে। আর মাদ্রাসার পাশে এরকম অনেক সুন্দর সুন্দর খাবারের হোটেল আর কি তৈরি হয়েছে। দেখেন এখানে হাঁসের মাংস, অনেক কিছু বিরিয়ানি, ফুড আইটেম আর কি পাওয়া যায়। চটপটি ফুচকার কথা তো নাই বা বলি, এগুলো তো কমন জিনিস। তবে আনকমন কিছু চা, হাঁসের মাংস, রুটি, এগুলি পাওয়া যায় এই জায়গাটাতে। তো জায়গাটাও বেশ সুন্দর, নিরিবিলি, রাস্তাঘাটও অনেক সুন্দর। এখনকার আকাশ হয়তো বা কি আর বলবো, যেদিন আমি বেরোবো না আকাশ দেখবেন যে কত পরিষ্কার, আর যেদিন আমি বের হবো আকাশের এই অবস্থা। আসলে অবস্থা খুব খারাপ। আকাশ মেঘলা, বৃষ্টিও হইতে পারে, তবে প্রবলেম নেই, বৃষ্টি হলে কি আসে যায়। আজকে আমরা নিয়ত করছি দুপুরে লাঞ্চ বাইরে করব, তো করবই। রাস্তার মাঝখানে যদি বৃষ্টি আহে তবু আমাদের ভিজে যাইতে হবে, কারণ আমরা এমন একটা টিম আমাদের। আসলে ঝড় বৃষ্টি রাত 12টা 1টা 2টা কিছু নেই, আমরা যখন বের হই যখন মন চাই তখনও বের হয়ে যাই। এই হলো অবস্থা। আর সুমন ভাইয়ের কথা কি বলবো, যদি ওনার রাত 1টার দিকে ফোন দিয়ে বলি যে ভাই ঘুরতে যাব, খাইতে যাব, দেন উনি রেডি। উনি ঘোরার অনেক পোকা আর কি, উনি ঘুরতে খুব ভালোবাসে। তো এই আর কি। রাস্তার অবস্থা খুব খারাপ, যে মাঝে মধ্যে বিট দিয়ে রাখছে। রাস্তা সুন্দর, তবে মাঝে মধ্যে এই বিটগুলি প্রচুর বড়। গ্রামের একটা নতুন মসজিদ, দোয়া করি এই মসজিদটা অনেক বড় হোক। আসলে রাস্তায় বিট দেওয়াটা ঠিক না, আসলে আবারও ঠিক, কারণ মসজিদ, মাদ্রাসা, মানুষ নামাজ পড়তে যাবে, স্কুলে যাবে, এসব স্থানে আর কি বিট দেওয়া ভালো। তবে বিটগুলি যদি একটু ছোট করে দিত আরও ভালো হইতো। বড় বিটগুলি আসলে কষ্টকর, মানে একটা বাইক যদি জোরে আসে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশেষে আমরা জিরানিতে পৌঁছে গেছি। আর এই দেখেন কত চিকন একটা রাস্তা, দুই পাশে ফেটকারি। এই দুই পাশে ফেটকারির ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি, এত সুন্দর একটা রাস্তা দিয়া। দেখেন ফেটকারির উপর দিয়া যেন মানুষ পারাপার না হইতে পারে, এই জন্য একদম তার কাটা দিয়া সুন্দর করে ঘিরা দিচ্ছে। এটা মেন রাস্তা। আমরা এখন শরীয়পুরের ভিতর দিয়া এই রাস্তাতে পড়ছি। মেন রাস্তা উঠলাম এখন। এখান থেকে নবীনগর 10 কিলোমিটার, এটা জিরানি। গাবতলী এখান থেকে 32 কিলোমিটার। সামনে জিরানি বাস স্ট্যান্ড। দেখেন সুমন ভাইয়ের বাজাজ বাইক, তবে উনি যে টান দেয় পিক আপ ঠেকায় বই থাকে। উনি এই বাইক নিয়ে অনেক জায়গায় টোট দিচ্ছে। তো উনি বলে নাকি এটা অনেক কিছু কমফোর্ট লাগে। আসলে যার কাছে যে বাইক কমফোর্ট লাগে আর কি, যে বাইকে কমফোর্ট ফিল পাই। তো ভালো কোনো একটা রেস্টুরেন্টে যাব। তো কাল থেকে আমরা প্রোগ্রাম করতেছি যে আমরা আজকে দুপুরের লাঞ্চটা বাইরে করব ভালো একটা রেস্টুরেন্টে। বাট সেই সুবিপুর থেকে জিরানিয়ায় পড়ছি লাঞ্চ করার জন্য। এই যে জিরানিতে আমরা এখন ঘুরতেছি। আমরা এখন যাবো মেবি নাসানিয়াতে। তো সুমন ভাইয়া তো অলরেডি ঢুকে গেছে লাসানিয়া যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে। এই জায়গায় পড়ছে লাসানিয়াতে। এই যে লাসানিয়া, আমরা এখন যাচ্ছি লাসানিয়াতে।
তো আমরা জিরানিতে আসছি নাসানিয়াতে, আমাদের ভাই ব্রাদার সবাই। তো আইসা বইসে আর কেন চলে গেছে গা। তো অবশেষে জেনাটা দিছে, তো বইসা সময় পার করতেছি যে খাবার রেডি হচ্ছে, এখনো খাবার আসে নাই। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে, আরেকটু করে খাবার আসবে। তো আমরা শরীরপুর থেকে লাঞ্চ করার জন্য চলে আসছি জিরানিতে। তো জিরানি এসে যারা লাঞ্চ করতেছি ভাই ব্রাদার মিল্লা। লাসানিয়ার করল্লা ভাজি কেমন ট্রাই করতেছি এখন। করল্লা ভাজি মজা। এই যে কালাভুনা, লাসানিয়ার কালাভুনা। এই যে কালাভুনার চেহারা, আসলে কালাভুনার মতো। দেখি খাই, দেখি একটু কেমন। টেস্ট আছে। অবশেষে খাওয়া দাওয়া শেষ, রানা বন্ধুর খাওয়া দাওয়া শেষ, সুমন ভাইয়ের খাওয়া দাওয়া শেষ। তো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন চলে যাচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া কইরা বের হয়েছি, তো এরকম জামে পড়ছি, প্রচুর পরিমাণে জামে পইরা তো দাঁড়িয়ে রয়েছি। তো বৃষ্টির ভিতরে হয়তো বা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।